শিক্ষামন্ত্রী মিলন স্পিকিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কে বলছেন আপনি? আমি অনেক ব্যস্ত, বন্যার কারণে আমি অনেক প্রেশারের মধ্যে আছি। স্টুডেন্টরা এখন বন্ধ না পেয়ে আমার পদত্যাগ চাচ্ছে। বাপরে বাপ! ও, কালকে তো তোমরা প্রশাসন দিয়ে তোমরা স্টুডেন্টকে মারধর করছো। এবার আমি দেখবো স্টুডেন্টরা কি করে। আমরা তো একটু ফুলের টকা দেওয়ার সাথে সাথে আমাদের পদত্যাগ করাইছে, এখন দেখবো তারা কি করে। এটা একটা ভুল জিনিস। আপনি তো গণহত্যা করে দেশ ছেড়ে পালাইছেন, আর আমরা তো সেটা করতেছি না। আমরা জাস্ট এতটুকুই করতেছি, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে তাদের দুই একটা পেছনে বাড়ি দিচ্ছে প্রশাসনের লোক, যাতে দ্বিতীয়বার না করে এমনটা। মিলন, এইটা মাত্র শুরু, এটাই হচ্ছে সূচনা। আমাদেরও আন্দোলনটা খুব ছোট ছিল, ঘরোয়া ছিল এবং কলেজের মধ্যে ছিল। এটা বাইরে বেরিয়ে এসেছে, রাস্তাঘাট কাঁপাইছে। এটাও তোমাদের শুরু। শুরু দেখোটা। দেখেন, আপনি একে স্বৈরাচার, দ্বিতীয়ত আপনি আমাকে ফোন করতে পারেন না। আপনার সাথে কথা বলার আমার ন্যূনতম ইচ্ছা নাই, কারণ আপনি একজন গণহত্যাকারী। আপনি চাইলেও আমাকে ফোন করতে পারেন, কিন্তু আমার কথা বলার ইচ্ছা নাই। ইচ্ছা না থাকা সত্ত্বেও বলতেছি, রাখেন। মিলন, যখন আমার নিয়োগ করা মন্ত্রী ছিল দীপুমণি, তখন শিক্ষার পাশের হার ছিল 98%, ফেলের হার ছিল 2%। তার মানে বুঝো শিক্ষা ব্যবস্থা কোথায় নিয়ে গিয়েছিলাম। এবার দেখবো তোমরা কি করো। 98% যদি পাশের হার হয়, তার মধ্যে তো 70% জেনুয়েন ফেল ছিল। আর তোমরা তো এটাই চাও যে তারা অশিক্ষিত থাক, তাহলে তোমাদের দুর্নীতি ধরতে পারবে না। তোমরা তো এটাই চাও, পাশ দিয়ে সার্টিফিকেট দিয়ে বোঝাও নাকি? না, তুমি বুঝলা কেমন করে আমাদের স্টাইলটা এরকম? আমরা তো এই স্টাইল মনের মধ্যে রেখেছি। হ্যাঁ, তুমি আবার কেমনে জানলা মিলন? তুমি তো অনেক এক্সপার্ট, মনের কথা ভালোই বলতে পারো। হ্যাঁ, এটার জন্যই আমরা করছি। সাময়িক সময়ের জন্য একটু কষ্ট হয়েছে। ঢাকা শহরে আমরা পানির মধ্যে আবদ্ধ হয়েছি, যার কারণে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারতেছে না। 2-1 দিনের মধ্যে 3 দিনের মধ্যে পানি থাকবে না। তার জন্য 1 মাস বন্ধ রাখা যাবে পরীক্ষা? বলেন। আমরা হলে তো 1 মাস না, 10 মাস, 15 মাস, 16 মাস এরকম বন্ধ রাখতাম। আমাদের কাছে ওটা কোনো ব্যাপার না। পানি শুকাইতো, পরিবেশ সুন্দর হইতো, তারপর আমরা ভাবে পরীক্ষা নিতাম। এই জন্য তো হাসিনার আমলের স্টুডেন্ট ম্যাক্সিমামগুলাই হচ্ছে ফ্রি ফায়ার খেলে আর চিপা চেপে গিয়ে বিড়ি টানে। এটা ছাড়া কিছু নেই। পড়ার প্রেশার পায় নাই তো। আমি যে প্রেশার ক্রিয়েট করেছি, তাতে বাধ্যতামূলক পরীক্ষায় এসে সবাই পাশ করার চেষ্টা করতেছে। না, সমস্যা নেই। বিএনপির পতন এখান থেকে শুরু। কালকে তোমরা স্টুডেন্টদের সাথে যা করেছো, এটা স্টুডেন্ট মনে রাখবে। আর স্টুডেন্টরা তো জানো কিরকম, 1 সেকেন্ডে পদত্যাগ করাতে দেরি করেন, এটা আমার সাথে কে ভালো জানে। সবাইকে যদি আপনার মতো ভাবেন তাহলে তো হবে না। আপনি একজন চোর। এখন আমাকে যদি আপনি চোর ভাবেন তাহলে কি হবে? হবে না তো। যুক্তিসম্পন্ন কথা বলেন। আপনার সাথে কথা বলার রুচি আমার নাই। এখনই ফোনটা রেখে দিলাম। গুড বাই, নেক্সট টাইম ফোন করবেন না।